হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে নেবারিং কান্ট্রিগুলো রয়েছে, মানে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, ধরো পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, চায়না, এগুলো রিলেটেড তোমাদের যে যে জিকে গুলো মোটামুটি পরীক্ষাতে আসে সেগুলো আজকে এখানে আমরা সবকটা কভার করার চেষ্টা করবো। তোমাদের 21 এপ্রিল ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে আমাদের অ্যাপে। ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা জয়েন করে রাখো। পুরো 85 নম্বরের ফ্রি মক টেস্ট তোমাদের এটা হবে। আর রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা এটা তোমার পিএসসি ক্লার্কশিপের জন্য ফুল লেন্থ মক টেস্ট হবে। ক্লিয়ার? তো এগুলো তোমরা টেলিগ্রামে আপডেট সবকিছু পেয়ে যাবে, অথবা আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও, তাহলেই তোমাদের কাজ হবে। আর কে স্টাডি চ্যানেল যেটা, এটাও তোমাদের 7টার সময় প্রতিদিন স্ট্র্যাটেজিকের ক্লাস চলছে। অলরেডি 15টা ক্লাস আমি করিয়ে দিয়েছি তোমাদের। তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই ওগুলো ফলো করো। পুরো স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট তোমাদের ওখানে তৈরি হচ্ছে। তো দেখো, ভারতের প্রতিবেশী দেশ বলতে আমাদের ভারতের যদি আমরা স্থল সীমানা দেখি, টোটাল সীমান্ত যদি দেখি আমরা 15,106.7 কিলোমিটার। এটা হচ্ছে স্থল সীমানা, মানে স্থলের সাথে এই যে বাউন্ডারি লাইনগুলো রয়েছে এখান থেকে আপ টু তোমার একদম ধরো এই জায়গা। আর আমরা যদি উপকূল রেখা ধরি, মানে সমুদ্রের সাথে ভারতের যে বাউন্ডারি লাইন, কোস্টাল লাইন, এই জায়গাটা এখান থেকে ধরো এতটুকু, এটা আমাদের রয়েছে 7,516.6 কিলোমিটার। আর ভারতের প্রতিবেশী দেশ মোট কতগুলো রয়েছে? আফগানিস্তান রয়েছে, পাকিস্তান রয়েছে, তোমার চীন রয়েছে, চায়না রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, মায়ানমার রয়েছে, মালদ্বীপটাকেও আমরা ধরি, আর শ্রীলঙ্কা রয়েছে। এগুলো হচ্ছে আমাদের 9টা টোটাল দেশ যেগুলো ভারতের প্রতিবেশী দেশ। এবার এই দেশগুলো সম্পর্কে তোমাদের কিছু কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসে, সেগুলো আমরা দেখব। স্টার্ট করার আগে সবাইকে আমি বলে দিই, আমাদের পুলিশের যে ফাউন্ডেশন ব্যাচ কেপিডব্লিউবিপির পরিবর্তন ব্যাচ, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এখনো তোমাদের এখানে জয়েনিং চলছে এবং 4 মার্চে তোমাদের এটাতে ক্লাস স্টার্ট হয়েছে। পুরোপুরি লাইভ ক্লাস তোমাদের এখানে সবকটা হচ্ছে, সেগুলোর পরবর্তীতে তোমরা রেকর্ডেডও পাবে। আর তোমাদের মক টেস্টেরও ব্যাপারগুলো এখানে রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস ফুল লেন্থ মক টেস্ট, এগুলো সবকিছুই এখানে অ্যাভেলেবেল। ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ তোমরা করে নাও। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিন পরীক্ষার জন্য তোমাদের যে ব্যাচ চলছে সেটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। তো দেখো, প্রথমে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখবো। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমি থ্রু কোয়েশ্চেন্স তোমাদের এগুলো করানোর চেষ্টা করব। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের শেহবাজ শরীফ রয়েছে, তাই তো? আর ইনি হচ্ছেন পাকিস্তানের 23rd প্রাইম মিনিস্টার, 23তম প্রধানমন্ত্রী। পাকিস্তানের রাজধানী যদি দেখি আমাদের ইসলামাবাদ হয়ে যাবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু, ইংরাজি। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, যিনি 14তম রাষ্ট্রপতি, রিসেন্টলি আমরা দেখেছি নিযুক্ত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের বলেছি। আর পাকিস্তানি রুপি হচ্ছে এখানকার কারেন্সি। জাতীয় খেলা যদি দেখি পাকিস্তানের হকি, সর্বোচ্চ শিখর হচ্ছে তোমার কেটু। এটা যদিও পিওকের মধ্যে রয়েছে, এটা একটা বিতর্কিত জায়গার মধ্যে রয়েছে। আমরা বলি এটা, পাকিস্তান দাবি করে যে এটা পাকিস্তানের মধ্যে রয়েছে, সেই হিসাবে দেখতে গেলে এটা আমাদের কেটু হয়ে যাবে। আর দীর্ঘতম নদী যদি আমরা বলি ইন্দাস রিভার, মানে তোমার হচ্ছে সিন্ধু। সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি, পাকিস্তানের সংসদকে ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়। ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে তোমার কোয়ামি তারানা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের হয়ে যাবে শেখ হাসিনা, এবং ইনি হচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ, তার সভানেত্রী ইনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 22তম রাষ্ট্রপতি। রাজধানী বাংলাদেশের ঢাকা, মুদ্রা বাংলাদেশি টাকা। আর সরকারি ভাষা হচ্ছে তোমার বাংলা। জাতীয় খেলা যদি দেখি, 1972 সালে কবাডিটাকে বাংলাদেশ জাতীয় খেলা হিসেবে গ্রহণ করেছিল, এবং বাংলাদেশে এই কবাডি খেলাটা হাডুডু নামেও পরিচিত। জাতীয় পাখি বাংলাদেশের ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় গাছ আম। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সর্বোচ্চ শিখর ক্রেও কাডরং। দীর্ঘতম নদী সুরমা। আর সংসদ হচ্ছে জাতীয় সংসদ এখানকার। ভুটানের প্রধানমন্ত্রীকে, ভুটানের প্রধানমন্ত্রী হয়ে যাবে লোটে শরিং, 7ম প্রধানমন্ত্রী ভুটানের। রাজধানী ভুটানের থিম্পু, রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। আর মুদ্রা ভুটানি এনগুলগ্রাম। অফিসিয়াল ভাষা জংখা। জাতীয় খেলা তীরন্দাজ, আপার হাউস ন্যাশনাল কাউন্সিল, লোয়ার হাউস ন্যাশনাল অ্যাসেম্বলি। আমাদের যেমন আপার হাউস রাজ্যসভা, তেমন এখানকার আপার হাউস হচ্ছে তোমার ন্যাশনাল কাউন্সিল। আর লোয়ার হাউস আমাদের লোকসভা। সেরকম ভাবে দেখতে গেলে এখানে ন্যাশনাল অ্যাসেম্বলি বা সংরু। চীনের রাষ্ট্রপতিকে,
চীনের রাষ্ট্রপতি সি জিনপিং রয়েছেন বর্তমানে 7ম রাষ্ট্রপতি। রাজধানী চীনের বেইজিং, অফিসিয়াল ভাষা চাইনিজ, মুদ্রা চাইনিজ ইয়ন। জাতীয় খেলা টেবিল টেনিস, দীর্ঘতম নদী জাংজে রিভার, আর এখানকার সংসদের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। মায়ানমারের রাষ্ট্রপতি অ্যাক্টিং রয়েছেন ইনি এখন, মায়ানমারের রাষ্ট্রপতি মাউন্ট সুই, অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ মায়ানমার। রাজধানী নেইপিডাও, অফিসিয়াল ভাষা বার্মিজ, আর মুদ্রা হচ্ছে তোমার মায়ানমার কায়া। জাতীয় খেলা সিনলোন বা কেন বল, অ্যান্ড ফেমাস ফেস্টিভ্যাল এখানে রয়েছে যেগুলো থিংয়ান, কাসন, নায়ন, এগুলো। সর্বোচ্চ শিখর হাকাকাবো রাজি, দীর্ঘতম নদী ইরাওয়াডি রিভার, আর ন্যাশনাল অ্যান্থেম কাবা মা কেই। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে দীনেশ গুণবর্ধন হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ইনি 15তম প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার। রাষ্ট্রপতি রয়েছেন 9th প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আর রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা কোটে, লেজিসলেটিভ ক্যাপিটাল, আর এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে তোমার কলম্বো। মুদ্রা শ্রীলঙ্কান রুপি, সরকারি ভাষা সিংহল, তামিল, এগুলো রয়েছে। জাতীয় খেলা শ্রীলঙ্কার ভলিবল, সর্বোচ্চ শিখর পিদুর তালাগালা, আর দীর্ঘতম নদী তোমার মাহাবলী। সংসদ এখানকার যেটা বলা হয় জাতীয় সংসদ। ফেমাস ফেস্টিভ্যাল শ্রীলঙ্কার খুবই ইম্পর্টেন্ট, খুব আসে তোমাদের, সিংহলা অ্যান্ড তামিল নিউ ইয়ার, তোমার বেসাক রয়েছে, পোষান ফেস্টিভ্যাল রয়েছে, ক্যান্ডি এসালা পেরাহারা রয়েছে, কাটারাগামার ফেস্টিভ্যাল রয়েছে, বেল ফেস্টিভ্যাল, দীপাবলি এগুলো রয়েছে। আর এখানকার পার্লামেন্টের নাম হচ্ছে তোমার পার্লামেন্টুয়া। মালদ্বীপের রাষ্ট্রপতিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি রিসেন্টলি নিউজে ছিলেন, আমরা দেখেছি, ডক্টর মোহাম্মদ মুইজু, ওগুলো তোমাদের আসতেও পারে। মালদ্বীপের 8ম রাষ্ট্রপতি, 8th প্রেসিডেন্ট অফ মালদ্বীপ। রাজধানীর মালদ্বীপের মালে, অফিসিয়াল ভাষা দিবেহি, মুদ্রা মালদ্বীপের রুপিয়া রয়েছে। ন্যাশনাল যদি আমরা স্পোর্টস দেখি ফুটবল মালদ্বীপের, আর পার্লামেন্টকে বলা হয় পিপলস মজলিস। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল রয়েছেন বর্তমানে 3rd প্রেসিডেন্ট অফ নেপাল। প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল, 33rd প্রাইম মিনিস্টার। রাজধানী নেপালের কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, সরকারি ভাষা নেপালি। জাতীয় খেলা ভলিবল, জাতীয় পশু গরু, সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। দীর্ঘতম যেটা নেপালে অ্যাকচুয়ালি সাগর মাথা বলা হয়, এটা সাগর মাথা বলা হয় এটাকে। দীর্ঘতম নদী কার্নালি। আর সংসদ এখানকার হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আফগানিস্তানের প্রধানমন্ত্রী, ইনিও অ্যাক্টিং রয়েছেন অবশ্যই। আফগানিস্তানের প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা জানি মোটামুটি, মোহাম্মদ হাসান আকুন্দ, ইনি এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার রয়েছেন আফগানিস্তানের। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রা আফগানি, সরকারি ভাষা পশতুদারি। জাতীয় খেলা বুজকাশি, জাতীয় পশু স্নো লেপার্ড, নওশাক হচ্ছে এখানকার সর্বোচ্চ শিখর। আর আমোদরিয়া, এটা আফগানিস্তানের মধ্যে দিয়ে যাওয়া দীর্ঘতম নদী। অন্যদিকে হেলমান্দ, এটা দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী। ক্লিয়ার? এখানকার পার্লামেন্টকে বলা হয় সোরা। প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে খুব। ভুটানের রাজা থাকেন, তো এখানকার রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। পাকিস্তানের রাষ্ট্রপতি, এগুলো অলরেডি তোমাদেরকে বলে এসেছি, একটু প্র্যাকটিস করে নাও, দেখো উত্তর করতে পারছো কি। আসিফ আলী জারদারি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কে হবে তাহলে? শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হয়ে যাবে রনিল বিক্রমাসিংহে। পাকিস্তানের মুদ্রার নাম কি হবে? পাকিস্তানি রুপি। আফগানিস্তানের সরকারি ভাষা কি হবে? পশতু। শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলা, তামিল। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ পিদুর তালাগালা। ভুটানের সরকারি ভাষা জংখা। নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানি। মায়ানমারের সরকারি ভাষা কি? বার্মি। মায়ানমারের মুদ্রার নাম কায়াত বা কিয়াত। আফগানিস্তানের জাতীয় খেলা বুজকাশি। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। পাকিস্তানের জাতীয় খেলা ফিল্ড হকি। মায়ানমারের জাতীয় খেলা চিনলুন। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ
মাউন্ট তিরিচিমির, এটা দেখো মাউন্ট তিরিচিমিটা পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ, বাট আমরা যদি বিতর্কিত এলাকার মধ্যে ধরি অর্থাৎ পি ও কে এর মধ্যে ধরি তাহলে কিন্তু K2 হবে। এই জায়গাটা খেয়াল করবে, ঠিক আছে? K2টাকে অ্যাকচুয়ালি বিতর্কিতর মধ্যে রয়েছে, সেজন্য যদি এটাকে আমরা পাকিস্তানের মধ্যে ধরি তাহলে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ K2 হবে। আবার এটাকে যদি আমরা ভারতের মধ্যে ধরি তাহলে K2টা কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ হবে। আদারওয়াইজ পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ মাউন্ট তিরিচিমির আর ভারতের হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার? আর K2টা হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। ঠিক, ক্লিয়ার? মালদ্বীপের সরকারি ভাষা কি? মালদ্বীপের সরকারি ভাষা দ্বিবেহী। উচ্চতম শৃঙ্গ মাউন্ট ভিলিংলি। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। নেপালের জাতীয় খেলা ভলিবল। আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গ মাউন্ট নোশাক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা টেবিল টেনিস হয়ে যাবে। এবারে দেখো আরো কিছু ফ্যাক্টস দেখবো আমরা অ্যাবাউট নেবারিং কান্ট্রিজ। প্রথমে ডাক নামগুলো দেখবো। ভুটানকে কি নামে ডাকা হয়? ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন বলা হয় ভুটানকে। চায়নাকে বলা হয় দ্য রেড ড্রাগন। আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স। শ্রীলঙ্কাকে ইন্ডিয়াস টিয়ার ড্রপ। পার্লামেন্টকে যদি আমরা দেখি, পাকিস্তানের পার্লামেন্ট গুলো এক নজরে একবার দেখে নাও। পাকিস্তানের পার্লামেন্ট হচ্ছে জাতীয় সভা ও সিনেট। আফগানিস্তানের সোরা। ভুটানের জাতীয় পরিষদ আর জাতীয় সভা। চীনের জাতীয় গণকংগ্রেস। বাংলাদেশের জাতীয় সংসদ। মালদ্বীপের মজলিস। নেপালের জাতীয় সভা। মায়ানমারের অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন। শ্রীলঙ্কার দ্য পার্লামেন্ট অব দ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। স্বাধীনতা দিবস যদি দেখি, পাকিস্তানের স্বাধীনতা দিবস 14th অগস্ট 1947। আফগানিস্তানের 19th অগস্ট 1999। ভুটানের 8th অগস্ট 1949। চীনের অক্টোবর 1 1949। বাংলাদেশের 26 মার্চ 1971। মালদ্বীপের 26 জুলাই 1965। নেপালের 21 ডিসেম্বর 1923। আর মায়ানমারের 4th জানুয়ারি 1948। শ্রীলঙ্কার ফেব্রুয়ারি 4 1948। উচ্চতম শৃঙ্গ যদি দেখি আমরা, পাকিস্তানের K2 বা তিরিচিমির, যেটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম, তিরিচিমির যদি বিতর্কিত জায়গার বাইরে হয়। আফগানিস্তানের মাউন্ট নোশাক। ভুটানের গাংকার পুয়েনসাম। চীনের মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের কিওক্রাডং। মালদ্বীপের মাউন্ট ভিলিংলি, এটা হচ্ছে উচ্চতম স্থান অ্যাকচুয়ালি এখানকার। নেপালের মাউন্ট এভারেস্ট। মায়ানমারের মাউন্ট হাকাকাবো। আর শ্রীলঙ্কার পিদুর তালাগারা। দীর্ঘতম নদী যদি দেখি, পাকিস্তানের সিন্ধু নদী। আফগানিস্তানের আমুদরিয়া। ভুটানের মানস নদী, যেটা ভুটানে দ্রংমে চু নামে পরিচিত। চীনের ইয়াংসি নদী। বাংলাদেশের ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশের নাম হচ্ছে মেঘনা। মালদ্বীপে কোনো নদী নেই। আর নেপাল হচ্ছে তোমার ঘাগরা নদী বা কর্ণালী নদী। মায়ানমারে মেকং নদী। আর শ্রীলঙ্কায় মহাবেলি গঙ্গা। নেক্সট, মহাকাশ গবেষণা সংস্থা যদি দেখি, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে সুপারকো, স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। চীনের চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন CNSA। বাংলাদেশের বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পারসো। আন্তর্জাতিক সীমানা যদি দেখি, পাকিস্তানের সাথে রয়েছে র্যাডক্লিফ লাইন অফ কন্ট্রোল, এই দুটো। জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট, আমাদের ভারতের এই রাজ্যগুলো এই মানে হচ্ছে পাকিস্তানকে ছুঁয়েছে র্যাডক্লিফ লাইন বা লাইন অফ কন্ট্রোলের সাহায্যে। আফগানিস্তানে হচ্ছে ডুরাল লাইন, এটা ভারতের সব থেকে কম সীমানা, লাদাখকে ছুঁয়েছে। ভুটানে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ আর আসাম। এটা নিয়ে তোমাদের আমি একটা ট্রিক দিয়েছি, তোমরা ইন্টারেস্টিং ট্রিক্স বলে যে প্লেলিস্টটা আছে সেটা গিয়ে দেখো। ওখানে খুব সুন্দর সুন্দর ট্রিক্স দিয়ে তোমাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি যে ভারতের কোন কোন রাজ্যের সাথে কোন কোন প্রতিবেশী দেশ তার সীমানা স্পর্শ করেছে। চীনের রয়েছে ম্যাকমোহন লাইন এবং LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশকে ছুঁয়েছে। বাংলাদেশের পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আর আসাম। আন্তর্জাতিক সীমানা তোমার মালদ্বীপের সাথে রয়েছে, লাক্ষাদ্বীপের দক্ষিণে আর ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে এটা। নেপালের বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ এগুলো রয়েছে নেপালের সাথে সীমানা স্পর্শ করে। মায়ানমারের সাথে টাচ করেছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম আর মণিপুর।
এগুলো তোমাদের ম্যাপের সাহায্যে, ট্রিকের সাহায্যে যদি তোমরা বুঝতে চাও এবং মুখস্থ রাখতে চাও, তাহলে অবশ্যই ইন্টারেস্টিং ট্রিক্স বলে যে তোমাদের প্লে লিস্টটা আছে, ওটা তোমরা গিয়ে ফলো করো। আর শ্রীলঙ্কা যদি দেখি, এটা মান্নার উপসাগর দ্বারা ভারত থেকে আলাদা হয়েছে। গোয়েন্দা সংস্থা যদি দেখি, পাকিস্তানের হচ্ছে তোমার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, আইএসআই, আফগানিস্তানের দ্য ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি, চীনের সেন্ট্রাল এক্সটার্নাল লায়াসন ডিপার্টমেন্ট, নেপালের ন্যাশনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, শ্রীলঙ্কার স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এই দেশগুলোর মধ্যে কোথায় কি রয়েছে দেখে নাও। চীনে রয়েছে তোমার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, বেইজিং এ রয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে এনডিবি, সাংহাই। নেপালে তোমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন রয়েছে, সার্ক, এর হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে। সাউথ এশিয়ান ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক রয়েছে কাঠমান্ডুতে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এটা ইউজফুল বলে মনে হয়েছে। তোমরা কমেন্টে যেটা বলেছিলে আমি করে দিয়েছি। এরপরে ফার্দার আরো কোনো টপিক তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন গুলো ঠিকঠাক ভাবে পাওয়ার জন্য, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর আমাদের পরিবর্তন ব্যাচ বা পিএসসি ফাউন্ডেশন ব্যাচ যেগুলো রয়েছে, এগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও, তাহলে এই ওপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। এটাতে তোমাদের পুরো ডাব্লিউবিপি কেপির পুরো সিলেবাসটাই কভার হচ্ছে। কেপি ডাব্লিউবিপির জন্য কোনো পেড টেস্ট সিরিজ লঞ্চ হলেও তোমাদের কিন্তু এই ব্যাচটা ইনক্লুডেড থাকবে। এটা 1 ইয়ার ভ্যালিডিটি 4 মার্চ থেকে স্টার্ট হয়েছে। আর পিএসসি ক্লার্কশিপের যে ব্যাচটা চলছে, এটাতে তোমাদের মেইন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, প্লাস তোমরা এখানে মেইনের যে কনভেনশনাল রাইটিং সেগুলো এখানে প্র্যাকটিস করতে পারবে। আরো ডিটেলস কিছু তোমাদের কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর শুধু যদি কেউ চাও জেনারেল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান মানে অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজি, কম্পিউটার, এগুলোর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্লাস তার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, তাহলেও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের অ্যাপটাতে। ওখানে আমি তোমাদের করিয়েছি, তার সাথে রয়েছেন সোহিনী ম্যাম যিনি বিজ্ঞানটা করিয়েছেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আরো ডিটেলস গুলো জেনে নাও। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে 7টায় পিএসসির লাইভ ক্লাসে। সবাই জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।